ভগবান শিব এবং ভগবান বিষ্ণু হিন্দু ধর্মের দুই মূল স্তম্ভ, যাদের ওপর ভিত্তি করেই আমাদের এই হিন্দু তথা আদি সনাতন ধর্ম দাঁড়িয়ে রয়েছে। একটা বিষয় মাঝে মধ্যেই আমাদের মাথায় আসে, কিন্তু কখনো সেই প্রশ্নের সঠিক উত্তর আমরা খুঁজেই পাই না। ভগবান বিষ্ণু তথা নারায়ণ এবং ভগবান শিব তথা মহাদেবের মধ্যে কে সবচেয়ে বেশি শক্তিশালী, এটা নিয়ে হিন্দু ধর্মসহ আরও বহু মানুষের মধ্যে রয়েছে মতভেদ। অনেকের আবেদনে আমরা এই বিষয়ের ওপর ভিডিওটি বানালাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি বুঝে যাবেন কে বেশি শক্তিশালী। কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন কে বেশি শক্তিশালী, ভগবান শিব নাকি ভগবান বিষ্ণু। ভিডিওতে এগোনোর আগে সবাই পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। এই কঠিন প্রশ্নের উত্তর দেওয়া বেশ শক্ত। কেউ দেবাদিদেবকে সর্বশক্তিমান বলেন, কেউ বা শ্রী হরিকে। হিন্দু পৌরাণিক কাহিনীতে বিষ্ণু এবং শিব দুজনেই জীবনের পথে রক্ষাকর্তা। শাস্ত্রে উল্লেখিত দুটি প্রধান ঘটনা আছে, যেখানে শিব এবং বিষ্ণু একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিলেন। একটি যুদ্ধে জয়লাভ করেন শ্রী বিষ্ণু, অন্য যুদ্ধে জয়লাভ করেছিলেন মহাদেব। ত্রিদেবের মধ্যে দুই শক্তিশালী মহা আরাধ্যর মধ্যে কে বেশি শক্তিশালী, এই প্রশ্নের উত্তর পেতে সমস্ত দেবতাগণ পিতামহ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন, শিব এবং বিষ্ণুর মধ্যে সবচেয়ে বেশি বলবান কে? দয়া করে আমাদের বলুন পিতামহ। ব্রহ্মা বললেন, আপনাদের দুইটি হাতের মধ্যে কোন হাত বেশি মজবুত, আপনারাই বলুন। ব্রহ্মার কথায় নিজেদের প্রশ্নের উত্তর পেয়ে গেলেন দেবতারা। শ্রী বিষ্ণু 10টি অবতারই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মহাদেবের সঙ্গে সম্পর্কিত। শুধু তাই নয়, হিন্দু পুরাণে কিছু জায়গায় শ্রী বিষ্ণুকে মহাদেবের থেকে বেশি বয়সীও বলা হয়েছে। আবার আমরা জানি শ্রী বিষ্ণুর নাভি থেকেই শ্রী ব্রহ্মার জন্ম। এবার যদি আমরা শিব এবং বিষ্ণুর অস্ত্রের তুলনা করি, দেখতে পাব মহাদেবের ত্রিশূল এবং নারায়ণের সুদর্শন চক্র উভয়ই খুবই ক্ষমতাশালী। সুদর্শন চক্র কখনোই অধর্মের পথে কাজ করে না, অর্থাৎ যে নির্দোষ তার কখনো কোনো ক্ষতি করে না, যা অত্যন্ত ব্যতিক্রমী বৈশিষ্ট্য। অন্যদিকে ত্রিশূল এতটাই মারাত্মক যে ধর্ম হোক কিংবা অধর্ম, যদি এই অস্ত্র একবার নিক্ষেপ করা হয় তাহলে প্রতিপক্ষের বিনাশ করা না পর্যন্ত তাকে থামানো অসম্ভব। যেমন একবার নিজের পুত্র গণেশের বিরুদ্ধে এই ত্রিশূল নিক্ষেপ করেছিলেন স্বয়ং মহাদেব। ফলে একটা বিষয় স্পষ্ট যে সুদর্শন চক্রের ন্যায় নির্ধারণ করার ক্ষমতা অনেকটাই বেশি, তবে ত্রিশূলকে কেউ আটকাতে সক্ষম নয়। এদিকে সুদর্শন চক্রকে ভগবান বিষ্ণু ছাড়াও শিবও নাকি আটকাতে পারেন। এই দুই অস্ত্রের গতি কিন্তু একে অন্যের চেয়ে কম নয়। তবে আপনারা দেখে থাকবেন যে পৌরাণিক কাহিনীগুলিতে ভগবান শিব এবং ভগবান বিষ্ণু তাদের এই দুই প্রধান অস্ত্রকে সহজে ব্যবহার করেন না, কারণ তারাও জানেন যে এর ফল সুদূর প্রসারী হতে পারে। সে কারণে কখনোই একই সময়ে এই দুই অস্ত্রের ব্যবহার দেখা যায়নি। তবে অনেকেই বলেন যে এই ত্রিশূল এবং সুদর্শন চক্রের মধ্যে সংঘর্ষ হতো, তাহলে সুদর্শন চক্রেরই জয় হতো। আবার অনেকেই ত্রিশূলকে এগিয়ে রাখেন। এই প্রশ্নের উত্তর পেতে গেলে জানতে হবে যে ভগবান শিব কে। আমাদের এই পৃথিবী সুবিশাল ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্র অংশ মাত্র। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করছেন ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এই সংসারের রচনা করেন শ্রী ব্রহ্মা, এই সংসারকে পরিচালনা করেন শ্রী বিষ্ণু এবং এই সংসারের সংহার করেন মহেশ্বর। দেবতারাও যাকে পুজো করেন তিনিই হলেন দেবাদিদেব মহাদেব, যার কোনো আদি নেই, নেই কোনো অন্ত, নেই জন্ম, নেই মৃত্যু। তিনিই আছেন, আবার তিনিই নেই। তিনিই সেই নীলকণ্ঠ যিনি সমুদ্র মন্থনের বিষ হলাহল পান করেছিলেন। আবার তিনিই সেই বীরভদ্র, সেই ভীষণ রূপ যে প্রজাপতি দক্ষের মৃত্যুর কারণ হয়েছিল। তিনিই মহাদেব, জগতের পিতা, মহাশক্তি মহামায়া যার অংশ, হাতে যার পিনাক ধনুক, মহাত্রিশূল, ডমরুর শব্দে যার আহ্বান, ভালো মন্দ শুরু শেষ আদি অন্ত তিনি নিজেই। অন্যদিকে এবার ভগবান বিষ্ণুর কথায় আসি। হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য,
পাশাপাশি বৈষ্ণব ধর্মের মধ্যে সর্বোচ্চ সত্তা ভগবান বিষ্ণু, শ্রী নারায়ণ এবং হরি নামেও পরিচিত, যিনি হিন্দু ধর্মের মূল স্তম্ভ। বৈষ্ণব ধর্ম অনুসারে তার মধ্যে রয়েছে পরম সত্তা গুণাবলী। তিনি সীমাহীন, অতীন্দ্রিয় এবং অপরিবর্তনীয় পরম ব্রহ্ম, পাশাপাশি মহাবিশ্বের আদি আত্মা। যখনই এই ধরিত্রী বিশৃঙ্খলা এবং ধ্বংসাত্মক শক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তখনই ভগবান বিষ্ণু এই সংসারের পুনরুদ্ধারের জন্য এবং ধর্ম রক্ষা করতে অবতার রূপে অবতীর্ণ হন। তার 10 অবতার সংসারের 10 শক্তিকে প্রদর্শিত করে। গরুড় পুরাণে এবং মহাভারতের অনুশাসন পর্বে ভগবান বিষ্ণুর হাজারেরও বেশি নামের উল্লেখ করা আছে, যা বিষ্ণু সহস্রনাম নামে পরিচিত। এখানে ভগবান বিষ্ণুকে সর্বব্যাপী হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই বিষয় নিয়ে প্রায়শই বৈষ্ণব এবং শৈবদের মধ্যে তর্ক দেখা যায়। দুজনেই চায় তাদের আরাধ্যকে সবার সামনে উঁচু করে তোলার জন্য। কিন্তু মজার বিষয়, শিব আর বিষ্ণু দুজনেই পরম ঈশ্বরের একই সত্তা, কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিতে এরা দুজনেই আলাদা সত্তা। এমনকি পৌরাণিক কাহিনীগুলি অবলম্বন করে মানুষেরা এই দুজনের মধ্যে ব্যবধানের লম্বা প্রাচীর বানিয়ে ফেলেছে। জগৎগুরু শ্রী আদি শঙ্করাচার্য তার লেখা মনীষা পঞ্চকম গ্রন্থে বর্ণনা করেছেন ভগবান শিব এবং ভগবান বিষ্ণু একই। এবার দেখুন, ব্যাকরণগতভাবে দেখলে শিব এবং বিষ্ণু এই দুই শব্দের অর্থ কি দাঁড়ায়। বিষ্ণু, বিষ ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ ব্যক্তি, অর্থাৎ সর্বোচ্চ ব্যক্ত হয়েছেন যিনি। এক কথায় সর্বং বিষ্ণুময়ং জগৎ, মানে সমগ্র জগৎ বিষ্ণুময়। পাশাপাশি শিব, শি ধাতু থেকে যার উৎপত্তি, যার অর্থ স্বয়ং, অর্থাৎ যিনি সব কিছুর মধ্যে শায়িত বা অধিষ্ঠিত। অর্থাৎ যুক্তি এবং প্রমাণ সাপেক্ষে এটাই প্রমাণিত যে শিব এবং বিষ্ণু, অর্থাৎ বিষ্ণু এবং শিব দুজনেই সমান। ভগবান শিবের লীলা এবং ভগবান বিষ্ণুর লীলা সমান কৃতিত্বের অধিকারী। সবশেষে এটাই বলা যায়, হর হরি বা হরি হর কেউই কারোর থেকে শ্রেষ্ঠ নয়। তারা দুজনেই এক, তাদের শক্তি এক, তাদের উৎসও এক। এবং এটাও বলা যায় যে কে কতটা শক্তিমান সেটা শুধুমাত্র শক্তি দেখেই বোঝা যায় না। ক্ষমতা, সাহস, বুদ্ধি, লীলা সব দেখেই বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই দিক থেকে দুজনেই পরস্পরের সমার্থক। জয় শ্রী নারায়ণ, হর হর মহাদেব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আত্মীয় পরিজনদের জানার সুযোগ করে দেবেন। এরকম ভিডিও কি আপনারা আরও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আরও এরকম দরকারি ভিডিও পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে এরকমই কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।